প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পূর্ববর্তী ক্লাসে আমরা আকিকা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা আকিকার পশু কিভাবে কুরবানি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা যে পশু দিয়ে কুরবানি আদায় করি তা দিয়েই আমরা আকিকা আদায় করতে পারবো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবজাতক সন্তান হলে 2টি ছাগল আর মেয়ে হলে 1টি ছাগল আকিকা দিতে হবে। তিরমিজি। গরু, মহিষ বা উট হলে 60টি ছাগলের সমান ধরে পুত্র সন্তানের জন্য 2 ভাগ আর কন্যা সন্তানের জন্য 1 ভাগ দিতে হয়। একই পশুতে কুরবানির সঙ্গে আকিকা আদায় করা যায়। আর এই আকিকার পশুর গোশত নিজে খেতে পারবে, আত্মীয়স্বজনকে দিতে পারবে, এমনকি গরিব মিসকিনকেও খাওয়াতে পারবে। আর আকিকার এই গোশত কুরবানির গোশতের মতো 3 ভাগে ভাগ করে যথাক্রমে 1/3 নিজের জন্য, 1/3 আত্মীয়স্বজনের জন্য ও 1/3 গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া সুন্নত। প্রত্যেক পিতামাতার নিকট সন্তান সন্ততি অতি প্রিয়। সন্তান লাভ করা দুনিয়ার অন্যতম সেরা নিয়ামত। প্রত্যেক নবজাতক শিশুর জন্ম পরিবারের আনন্দের বন্যা বইয়ে দেয়। আল্লাহ তাআলার প্রতি সন্তান প্রাপ্তির শুকরিয়া আদায় করে নবজাতক শিশুর আকিকা করা পিতামাতার অন্যতম প্রধান দায়িত্ব। আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দাকে পছন্দ করেন এবং তাকে আরো বেশি নিয়ামত দানে ধন্য করেন। আর অকৃতজ্ঞ ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আকিকার মাধ্যমে নবজাতক শিশু আল্লাহ তাআলার রহমত লাভে ধন্য হয় এবং নবজাতক শিশুর বিপদ আপদ বালা মুসিবত দূর হয়। আর আকিকার গোশত বিতরণের মাধ্যমে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের সাথে নতুন শিশুর শুভাগমনের খুশি উদযাপন করা যায়। আর তখনই নবজাতক শিশুর জন্য সবাই দোয়া করেন। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক নবজাতকের জন্য আকিকা আদায় করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব।